আপনি একজন চোরকে সদকা করেছেন, ব্যভিচারিণীকে সদকা করেছেন, আপনি একজন ধনীকে সদকা করেছেন, আমার আল্লাহ তাআলা তিনোটা সদকা কবুল করে নিয়েছে। বান্দারে, তোর নিয়ত ভালো থাকার কারণে, তোর আমল ভালো থাকার কারণে আমার আল্লাহ তোর এই সদকাগুলো কবুল করে নিয়েছে এবং আমার আল্লাহ রাব্বুল আলামিন তোকে মাফ করে দিয়েছে। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। খারাপ লাগে রে ভাই? বলেন, ধরার তামা মনি মুক্তা পান্না হীরা সোনা দানা হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। কি সুন্দর মধুর নাম আমার আল্লাহর। বুখারী শরীফের একটা বর্ণনা, 1421 নম্বর হাদিস। কয় নাম্বার? পাল্লে বাড়ি গিয়ে দেখবেন। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ক্বালা রাজুলুন, অতীত জামানার একজন ব্যক্তি নিয়ত করেছে, লা আতাসাদ্দাকান্না বিসাদাকা, আমি সদকা করব, চুপি চুপি সদকা করব, রাতের বেলা সদকা করব। মনে করেন আপনাদের এলাকার সমস্ত লোকগুলা ঘুমায় গেছে, ওই ব্যক্তি সদকা করবে রাত্রে বেলা। ফাখরাজা বিসাদাকাতিহি, ওই ব্যক্তি সদকা নিয়ে ঘর থেকে বাইরে হলো। ফাওয়াদাহা ফি ইয়াদি সারিক, এবং সে একজন চোরের হাতে সদকা করলো। বলেন তো, যাকে সদকা দেওয়া হয়েছে ভালো মানুষ না চোর? আরো জোরে বলেন, কারে সদকা দেওয়া হলো? চোর। ওই আল্লাহর বান্দা ওই চোরের হাতে সদকা দিয়া বাড়ির দিকে দৌড়, বাড়িতে আইসা ঘুমায়া গেল। সকালবেলা শুনতে পেল, ফাআসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসাদ্দিকাল লাইলাতা আলা সারিক, গত রাত্রে যাকে সদকা দেওয়া হয়েছে ওই ব্যক্তি একজন চোর। এই কথাটা ওই আল্লাহর বান্দা শোনা মাত্র, সুতরাং সে জানতো না আমি একজন চোরকে সদকা করেছি। ওই লোকটা বলল, ফাকালা আল্লাহুম্মা লাকাল হামদু আলা সারিক, ও রব্বুল আলামিন গো, সমস্ত প্রশংসা আপনার, আমি একজন চোরকে সদকা করেছি। লা তাসাদ্দাকান্না বিসাদাকা, সে দ্বিতীয় রাত্রে আবার নিয়ত করলো সে সদকা করবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় রাত্রে আবার সে নিয়ত করলো সদকা করবে। ফাখরাজা বিসাদাকাতিহি, সে আবার সদকা নিয়ে বের হলো। ফাওয়াদাহা ফি ইয়াদি জানিয়া, এবং সে দ্বিতীয় রাত্রে যাকে সদকা করলো সেই ব্যক্তি একজন ব্যভিচারিণী মহিলা। বলেন তো, প্রথম রাত্রে কারে দিল আর দ্বিতীয় রাত্রে ব্যভিচারিণী মহিলা। টাকার বিনিময়ে সে তার সতীত্ব বিক্রি করে বেড়ায়। তারে রাত্রবেলা টাকা হাতের মুঠের ভিতরে দিয়া বাড়ির দিকে দৌড়। লোকটা এসে ঘুমায় গেল। সকালবেলা মানুষের মুখে শুনতে পেল, ফাআসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসাদ্দিকাল লাইলাতা আলা জানিয়া, গত রাত্রে যাকে সদকা দেওয়া হয়েছে, গত রাত্রে যাকে সদকা দেওয়া হয়েছে এই ব্যক্তি একজন ব্যভিচারিণী মহিলা। এই কথাটা শোনা মাত্রই আল্লাহর বান্দা বললেন, ফাকালা আল্লাহুম্মা লাকাল হামদু আলা জানিয়া, রব্বুল আলামিন আমি জানি না আমি একজন ব্যভিচারিণী মহিলাকে সদকা করেছি, সুতরাং প্রশংসা আপনার, আমি একজন ব্যভিচারিণী মহিলাকে সদকা করতে পেরেছি। লা তাসাদ্দাকান্না বিসাদাকা, সে 3 নম্বরে তৃতীয় রাত্র নিয়ত করলো আমি সদকা করব। সুবহানাল্লাহ। তৃতীয় রাত্রে আবার সে কি করলো? নিয়ত করলো। ফাখরাজা বিসাদাকাতিহি, সে আবার সদকা নিয়ে ঘর থেকে বাইরে হলো, চুপি চুপি বাইরে হলো। ফাওয়াদাহা ফি ইয়াদি গনিয়িন, এমন একজন ধনীকে সদকা করছে। কারে? ধনীরে সদকা করছে। মনে করেন যে আমাদের চেয়ারম্যান সাহেব রাস্তা দিয়ে যাইতেছে, চেয়ারম্যানের হাতে টাকা দিয়ে বাড়ির দিকে দৌড় মারলো। আচ্ছা বলেন তো, এই দান কি চেয়ারম্যানের দেওয়া উচিত ছিল? আমরাই তো নেব মিয়া, কথা কন। এই জোরে কথা কয় না রে ভাই, দেবে না কিন্তু জোরে কন। আমরাই নেব, কথা কন। আল্লাহ, পাগলাই তিতা মিতা বোঝে না, পাগলা রে জিলাপি দিও না। ঠিক কিনা বাবা? বুঝতে হবে, এখানে বুঝার আছে। আজকে আমরা যদি মেম্বারকে, যদি চেয়ারম্যান সাহেবকে এখানে না পাতাম, ইনি যা দিবে আমার অত্র বিশ্বাস এই মাদ্রাসার আপনাদের চেয়েও অনেক দ্বিগুণ কাজ করে দেবে। কথা ঠিক না? সে চাইলেই হবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, লা তাসাদ্দাকান্না বিসাদাকা, সে আবার নিয়ত করলো সদকা করবে।
ফাখরাজা বিসাদাকাতিহি, সে আবার সদকা নিয়ে বার হলো। ফাওয়াদাহা ফি ইয়াদি গনিয়িন, সে এবং ধনী ব্যক্তিকে সদকা করলো। ধনী ব্যক্তিকে সদকা করার পর এই বান্দা বাড়ির দিকে রওনা, বাড়িতে যাইয়া ঘুমাইয়া পড়লো। সকালবেলা শুনতে পেল ফাআসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসাদ্দিকু আলা গনিয়িন, গত রাত্রে যাকে সদকা দেওয়া হয়েছে এই ব্যক্তি একজন ধনী। এই কথাটা শোনা মাত্রই ওই আল্লাহর বান্দা বললেন ফাকালা আল্লাহুম্মা লাকাল হামদু আলা সারিক ওয়া আলা জানিয়া ওয়া আলা গনিয়িন। আল্লাহ, প্রথম রাত্রে আমি না যাই না ব্যভিচারিণী, আমি চোরকে সদকা করেছি। আমি দ্বিতীয় দিন না যাই না আমি একজন ব্যভিচারিণীকে সদকা করেছি। তৃতীয় দিন না যাই না আমি একজন ধনী ব্যক্তিকে সদকা করেছি। রব্বুল আলামিন এরকম প্রশংসা করতেছে, করতে 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 ওই আল্লাহর বান্দা ঘুমায়া গেল। তাকে স্বপ্নের ভিতরে বলা হলো ফাউতিয়া ফাকিল আলা, সে ঘুমায়া গেল এবং তাকে স্বপ্নের ভিতরে বলা হলো আম্মা সাদাকাতুকা আলা সারিক, আপনি যেই চোরকে সদকা করেছে আপনার সদকা একজন চোর পেয়েছে। ফালা আল্লাহু ওয়াইস্তাইফাং সারিকাতিহি, সম্ভবত সে আর কোনো দিন চুরি করবে না। আরো জোরে বলেন মিয়া। দেখছেন, আপনার চোর, আপনার সদকা একটা চোর পেয়েছে, সে আর কোনোদিনও কি করবে না। আপনার সদকা একজন ব্যভিচারিণী মহিলা পেয়েছে, সুতরাং সে টাকার কারণে তার দেহ বিক্রি করে বেড়ায়। সুতরাং সে যেহেতু টাকা পেয়ে গেছে, সে আর আপনার সদকা পাওয়ার পরে আর কোনো দিন হতে পারে সে দেহ ব্যবসা করবে না। আম্মাল গনিয়্যু ফালাল্লাহু ওয়া ইয়াতাবিরু ফায়ুনফিকু মিম্মা আতাহুল্লাহ, আপনার সদকা একজন ধনী ব্যক্তি পেয়েছে, হতে পারে ওই ধনী ব্যক্তি ধন সম্পদ থেকে ব্যয় করতো না, দান করতো না। হতে পারে আপনার টাকাটা তার হাতে যাওয়ার পর ওই ব্যক্তিটা আমার আল্লাহকে বলবে, আল্লাহ, একজন গরিব মানুষ আমার হাতে দান সদকা করে গেল আর আমি দান সদকা করি না। হতে পারে তার জন্য এটা শিক্ষণীয় বিষয় হয়ে গেল। সুতরাং এই ব্যক্তি হতে পারে সে তার জীবনের ভুলগুলো বুঝে সামনে থেকে দান সদকা করবে। সুবহানাল্লাহ। ও আমার প্রিয় ভাইরা, আমি আপনি দান সদকা করতে রাজি আছি না? হায় হায়, এ কেমন কথা রে ভাই, জোরে বলবেন না মিয়া। সবাই রাজি আছি না? ইনশাআল্লাহ। এই বেলায় আসতে হলে তো হবে না, এই বেলায় জোর থাকা লাগবে আমার প্রিয় ভাইয়েরা। তাহলে এইবার ওকে হাদিসের ভিতরে নবী বললেন, আপনি যে সদকা করেছেন, আপনি না জেনে সদকা করেছেন, আপনার নিয়ত থাকার ভালোর কারণে। বুখারী শরীফের 1 নম্বর হাদিস, বুখারী শরীফের কি 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। প্রিয় ভাইয়েরা, আমাদের সমাজে তো অনেকে শুধু বুখারী 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 বলে চিল্লায়, অথচ ওরে যদি ধরা হয় বুখারী শরীফের নামটা কত, ওর প্যান গরম হয়ে যাবে। কথা ঠিক কিনা? বুখারী, একটু বুখারীর নাম শুনিছে, অথচ বুখারীর নাম তো শুধু বুখারী না রে বাপ। বুখারীর নাম কি শুধু বুখারী না, বুখারীর একটা নাম আছে তো, অনেকেই জানে না। বলবো নামটা? আল জামিউল মুসনাদুস সহিহ ওয়াল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, এটাই বুখারীর নাম। ওই কিছু কিছু লোক আছে, ওই ছোট একটা পাতা পড়ে আইছে, বুঝেছেন? হ্যাঁ, আমি বুখারী সম্পর্কে অনেক জানি। বেটা তোর বাপও কিছু জানে না, কথা কান্না ঠিক কিনা? বুখারী শরীফের নামটা ধরবে না, পারবেই না। আমার প্রিয় ভাইয়েরা, ওই ব্যক্তিকে বলা হলো, আপনি একজন চোরকে সদকা করেছেন, ব্যভিচারিণীকে সদকা করেছেন, আপনি একজন ধনীকে সদকা করেছেন, আমার আল্লাহ তাআলা তিনোটা সদকা কবুল করে নিয়েছে। বান্দারে, তোর নিয়ত ভালো থাকার কারণে, তোর আমল ভালো থাকার কারণে আমার আল্লাহ তোর এই সদকাগুলো কবুল করে নিয়েছে এবং আমার আল্লাহ রাব্বুল আলামিন তোকে মাফ করে দিয়েছে। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। খারাপ লাগে রে ভাই?
বলেন ধরার তামা মনি মুক্তা পান্না হীরা সোনা দানা হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, কি সুন্দর মধুর নাম আমার আল্লাহর। ও বান্দা, এই জন্য ভাইরা আমার, আপনি মরে যাবেন, তিনটা জিনিস চালু থাকবে। কয়টা? তার ভিতরে একটাই হলো সদগায়ে জারিয়া। কোন সুবহানাল্লাহ। ওরে আমার প্রিয় ভাইরা, সদগায়ে জারিয়া আপনার আমলনামায় জারি থাকবে। আপনি সুন্দর করে বাড়িটা বানাইছেন, 300-400 বছরের মেয়াদি বাড়ি বানাইছেন। ওরে কপাল পোড়া ভাই, একটাবার চিন্তা করে দেখো, তুমি তো 100 বছরের ঊর্ধ্বে যাবা না। হাইস যতদিন বাঁচো না কেন 100 বছরের ঊর্ধ্বে তো যাইতে পারবা না। অথচ বাড়িটারে এমন করে মজবুত করে বানাইলাম, এমন করে সুন্দর করে পিলার দিলা, এমন করে সুন্দর করে লোহা দিয়া বানাইলা, 300-400 বছরের মেয়াদি বাড়ি বানাইলা। একটাবার চিন্তা করে দেখো রে, ওই কবরের ভিতরে তোমার বাড়িটা কিভাবে সাজাইলা, ওই কবরের ঘরটা তোমার জন্য কেমন ঘর, ওই কবরের ঘরটা তোমার জন্য কেমন ঘর হবে চিন্তা করে একবার দেখো আমার প্রিয় ভাইয়েরা। সুতরাং এই বাড়িতে আমি আপনি থাকতে পারবো না, এই মুসলমান এই বাড়িতে চিরজীবন থাকতে পারবো না। তাই এত সুন্দর করে সাজাইলাম, ড্রয়িং রুম করলাম, এত সুন্দর করে করলাম, কিন্তু আমি আপনি কবরটারে সাজাইতে পারলাম না। ও আমার প্রিয় ভাই, ওই বান্দারে, কোনো বান্দা যদি ওই মাদ্রাসার জমিনে যদি কিছু টাকা দিয়ে যাইতে পারে, ওই বান্দা মরবে, ওই বান্দা মরবে, ওর আমল নামায় সব কিছু বন্ধ হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত এই সদগার জারিয়া তার কবরে যাইতে থাকবে। আমার প্রিয় ভাইরা, এই জন্যই কবরে যাওয়ার আগে প্রস্তুতি নিতে হবে। কেমন প্রস্তুতি? একটাবার চিন্তা করে দেখেন, বাড়ির লোকগুলো আপনার বড় শত্রু। কেমন শত্রু? ও মুসলমান ভাই, আপনি যদি আজকে মারা যান, ও পর্দার আড়ালের মা, যদি আজকে তুই মারা যাস, আজকে যদি তুই মারা যাস, তোর গলা থেকে চেন খুলে নেবে, তোর হাতে থেকে বালাগুলা খুলে নেবে। কথা কন? তোর নাকেরটা খুলে নেবে, তোর কানেরটা খুলে নেবে। আমার চেয়ারম্যান সাহেব যদি দুনিয়ার জমিন থেকে যায়, হাতের ঘড়িটা খুলবে কি খুলবে না? কিছুই যাবে না। আমার প্রিয় ভাইয়েরা, কিছুই ততক্ষণ দুনিয়ার জমিন থেকে নিয়ে যেতে পারতেছি না। কি এত সাজসজ্জা, কার জন্য সাজসজ্জা করলাম? অথচ আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাহুম। আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ তাআলা তোকে যে রিজিক দিয়েছি, এই রিজিক থেকে তুমি ব্যয় করবে। সুতরাং মৃত্যু আসার পূর্বেই ব্যয় করবে। যখন মৃত্যু আসিয়াই পড়বে, ফায়াকুলু, যখন মৃত্যু আসিয়া পড়বে, তখন তুমি আল্লাহকে বলবা, আল্লাহ দুনিয়ার জমিনে আর একটা বার যাওয়ার সুযোগ করে দেন, আর একটা বার দুনিয়ার জমিনে যাওয়ার সুযোগ করে দেন। ফাআসাদদাক, আমি সদকা করব, আর আমি সলেহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমার আল্লাহ বলবে, না না, আর দ্বিতীয়বার তোকে দুনিয়ার জমিনে পাঠানো হবে না। আমার প্রিয় ভাইরা, বাড়ির মানুষগুলো কেমন শত্রু, এরা কেমন স্বার্থপর চিন্তা করুন। আমি আপনি মরে যাব, আমার আপনার সন্তান যাকে কান্দে করে ঘুরাইয়া নিয়ে বেড়াইতাম বাজারের ভিতরে, যাকে কান্দে করে ঘুরাইয়া নিয়ে বেড়াইতাম রাস্তার ভিতরে, আমি যেই মরব, আমার ওই আদরের সন্তান কাফনটা কেনার জন্য বাজারের দিকে আগে যাবে। আমার ওই সন্তান মসজিদে এলান করার জন্য আগে যাবে। কারণ কি রে, আমার বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে। সুতরাং তারে যত তাড়াতাড়ি কাফনের কাপড় পরানো হবে, যত তাড়াতাড়ি দাফন দেওয়া হবে, যত তাড়াতাড়ি গোসল করানো হবে, যত তাড়াতাড়ি তাকে মাটি দেওয়া হবে, তার জন্য ততই ভালো। একটা বার চিন্তা করে দেখেন, সন্তানের জন্য কত কিছু করলাম, অথচ সেই সন্তান আমাকে তাড়াহুড়া করে আগেই মাটি দিতে যাইতেছে। কথা কান ঠিক কিনা? এই জন্য এই দুনিয়া দুনিয়া দুনিয়া, ও মুসলমান, এই দুনিয়া পন্না। ওই কবরের ভিতরে যখন বান্দা যাবে, তখন সেই ব্যক্তি, একটা ব্যক্তি সদকা করছে, সদকা করার পর এই ব্যক্তি কিয়ামতের মাঠে দেখে আমার আল্লাহ ওই সদকাকে উহুদ পরিমাণ বাড়ায়া দিছে। ওই আল্লাহর বান্দা বলবে, আল্লাহ
আমি তো এত সদকা কোনোদিন করি নাই, বুঝতে পারলাম না এত সদকা কার। আমার আল্লাহ বলবে সদকাটা হলো তোর। কয় আল্লাহ কিভাবে? কয় তোরা না বকরির বাচ্চাকে, ছোট বাচ্চাকে লালিত পালিত করতে করতে বড় করস, তোরা না উটের বাচ্চাকে লালিত পালিত করতে করতে বড় করস, সুতরাং ওই তোর ছোট দানটাকে আমি লালিত পালিত করে বড় করে ফেলেছি। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, কোন ভাই আছো? ও আমার ভাইরা, কোন ভাই আছো যেই ভাইটা আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহর জন্য চাবো? কার জন্য? আল্লাহর জন্য চাবো। আপনি ডাক্তারের কাছে অপারেশন করবেন, কার লাভ? ডাক্তারের না আপনার? কার লাভ? কথা কন। আপনার লাভ। আপনি অপারেশন করবেন, ডাক্তারের না আপনার? লাভ কার? সুতরাং আপনি দান করবেন, হুজুরের কোনো কিছু আসে যায় না। আপনি দান করবেন, এই দানটা আপনার জন্যই উপকার হবে।